হবে না। হাঁটুতে প্রণাম করেছে, আমাকে নাম ধরে ডাকার চেষ্টা করে। আগে যাওয়া পরে তাহলে কিন্তু তুমি বিরিয়ানি করেই খাওয়াবে। Hi everyone, this is Vipasha. Welcome and welcome back to my another vlog. আজকে হলো গিয়ে রাখি পূর্ণিমা আর বসে কথা বলি দাঁড়াও। আজকে হলো গিয়ে রাখি পূর্ণিমা আর একটু পর আমি বেরিয়ে যাব, মামাবাড়ি যাব। এখন বাজে 11টা মতো। প্রচুর প্রচুর এই বছরের রাখি নিয়ে মানে একটা গন্ডগোল হয়ে গেছে। দুদিন রাখি ছিল, আমি জানি না দুদিন ছিল না একদিন ছিল, বাট অন্যান্য বার তাও একটু খোঁজ খবর রাখতাম। এই বছর তো একটা অন্য দুনিয়াতেই বাস করছি, কি চলছে কি হচ্ছে জানি না, এত ব্যস্ত এত বিজি কিসের। তো আর একটু পরে নাকি রাখি শেষ হয়ে যাবে, মানে পূর্ণিমা শেষ হয়ে যাবে, বাট আমি তো সারাদিন ধরেই মানবো। ঠিক আছে, ভাই বোনদেরকে পরিয়ে দেবো আগে, তারা আমাকে পরিয়ে দেবে। অ্যান্ড কি করছি না করছি পুরোটা দেখতে থাকো। আমি এখন হালকা পাতলা কিছু হয়তো মেকআপ করতে পারি, মেকআপ হয়তো করব না, ভালো লাগছে না। একটু পরে অভিরাজ আসবে, আমাকে তো বলেছে অভিরাজ 11:30টায় আসবে। আমি জানি না ও আদৌ টাইম মেনটেন করবে কি করবে না, খালি বলবে দিদি আসছি দাঁড়াও আসছি। এই আসছি আসছিটা আর কখন হবে জানি না, হয়তো টাইমও পার হয়ে যাবে। সো আমি ভাবছি যদি চলে আসে তাহলে পর ওকে আগে রাখি পরাবো, দেন তারপর মামাবাড়ি যাব। আর যদি না আসে তাহলে পরে তো কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সো আর বেশি লেট করব না, অনেকটা লেট হয়ে গেছে। সো এবার আমি রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি। এত লেট করলে কেন? হ্যাঁ আমি ভোরবেলা ফিরেছি আমি আজকে কলকাতা থেকে। হ্যাঁ 11টা 10:30টার সময় ফিরেছি আমি। ফিরেই সারা রাত ঘুম নেই আমার। মরে যাবো, পয়সা পরে ঢুকে যাক, তারপর জিম্মায় উঠবো। চলে যাবো। শ্রাবণ মাস না, পরশু দিন শ্রাবণটা কেটে যাবে, কেটে যাবে। এই তো এই বড়া আমার শরীরটাই পুড়িয়েছে। টাইট করে পাবো এখন, সব করে ঝুলে যাবে। হ্যাঁ আমি কতদিন ছুটি আমি আগে মিষ্টি খাওয়া, জল খাওয়া আমাকে, তাতে আমি রাজি। জল খাওয়া প্রণাম করতে হয় দিদি, প্রণাম করতে হবে না। হাঁটুতে প্রণাম করেছে, লাড্ডু খাওয়ান তো সময় নেই। আমি বেরিয়ে যাই, ওখানে গিয়ে বলতে পারি তাদের কাছে বলে আরো দুজন প্লাস শ্বশুর বাড়িতে। হ্যাঁ জল খাওয়া। টাটা। সাথে তুই ঘুরিয়ে নে ভাই, ঘুরিয়ে নে। টাটা, সাবধানে যা। এই জাস্ট বেরোলাম, অভিরাজ বেরিয়ে গেছে। এবার আমি মামা বাড়ির দিকেই যাবো, একটু লেট হয়ে গেছে বাট ঠিক আছে, এখনো সবটা টাইমেই আছে। আই হোপ চলো আর লেট, এরপর যদি লেট হয় পুরো শেষ। এরপর লেট যদি হয়ে যায় জানি না কতক্ষণ লাগবে, 1:40 অবধি নাকি টাইম আছে। বাইরে এখানে যা ভিড়, প্রচন্ড গরম আজকে এখানে, পার হওয়া যাচ্ছে না। পিছনে মা বোন আছে, আমি দেখতেও পাচ্ছি না মা বোন কোথায়। মারাত্মক রোদ। তুই কি পড়ছিস? তুই কি পড়ছিস না গেম খেলছিস? বাহ নাইস। গুনো কই? এই তো কেমন আছো? একটা হাই করে দাও তো, একটা হাই করে দাও তো ক্যামেরায়। একটু শর্ট তো দেখি তো, একটু গুনাকে একটা আদর করি। এটাকে আদর করলে পরে ওটা রাগ করে, রাগ না মানে
দিদিভাই ওকে আদর করছে, দিদিভাই এখন আমাকে করছে না, ওখানে চলে গেছে। দিদি বাই বাই হ্যাঁ বাইরে এখানে। আচ্ছা তোমার আর একটা দিদিভাই কে? আমি তোমার কে হই? আমি কে হই তোমার? হ্যাঁ খালি বিপাশা বিপাশা বলে, বোধহয় বিপাশা বলার চেষ্টা করে, ও আমাকে নাম ধরে ডাকার চেষ্টা করে, বলতে পারে না। বিপাশা একটা অদ্ভুত হয়ে যায় না? আমি কি একটা হ্যাপি খাবো তোমাকে? একটু গালটা দাও, একটু গালটা বাড়িয়ে দাও তো। মা কি মিথ্যিকটা আমাকে একটু দাও, একটু আমাকে দাও দেখে একটা চুমু দাও। ও মা কি মিথ্যে চুমু, মিথ্যে না চুমুটা? হ্যাঁ আবার হ্যাঁ বলছে। ছোট্ট ছোট্ট ভাই, আমার ছোট্ট ভাই বড় হয়ে গেছে রে, কত বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছিস না? তুই কবে যাবি আমাদের বাড়ি? কবে যাবি? এখন? ও এখনই চলে যাবে আমার বাড়ি? কবে যাবি বল? এখনই? ঠিক আছে যাবো। কিসে করে যাবি? টোটো করে, অটো করে, না বাইকে করে? টোটো করে যাবে ও আমার বাড়ি, ও বাইকে করে যাবে না, কিচ্ছু করবে না। একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। বড় দিদি ভাই বিপাশা এটা বিছানা না, বিপাশা বসে না হচ্ছে। আমাকে বিছানা বলছে? হয়ে গেছে, দেখিয়ে দে। এবার ওর ভাই তো মিশে না। ওর ভাইকে বলছে এই আমার রাখিগুলো মেশাবি না। একটু ঘোর এদিকে বাবান, দুজনে ঘুরে পড়া। হ্যাঁ বোকা আছে ছেলেটা। ঠিক আছে চারটে রাখি। পুরো কুচকাচ্ছে কি? চাপু বাবা পুরো হাতটা জুড়ে হয়ে গেছে তো। চাপু চাপু এখন বাজে হচ্ছে 2টো। আমরা এখন ব্রেকফাস্ট করব, কচুরি খাবো, তারপরে লাঞ্চ আছে নাকি দেখে নাও। বহুত খিদে পেয়ে গেছে, আর পাচ্ছি না। এবার ব্রেকফাস্টটা করে নিই, ওয়েট করতে পারছি না, আমি খেয়ে নিচ্ছি। ঠাকুর বাড়ি যায়, ঠাকুর বাড়ি থেকে নিয়ে আমি জানি তুই খুব ভালো খেলিস। না আমি নেই, আমি নেই। দেখেছো মা, দেখো ফুটবল খেলতে নাকি যেতে বলছে আমাকে। অসম্ভব, খেলতে পারি না আমি, তাও নাকি আমাকে খেলতে নিয়ে যাবে। এই যে এত গিফট, যখন যেখানে পারবে বলটা শুধু পা দিয়ে মেরে দিবি ব্যাস, আর কিচ্ছু না। না হবে না এইসব। ট্রাই তো কর, ট্রাই করতে কি যায়। না আমি এসব ট্রাই করবো না। উনো খেলবি? হ্যাঁ ওটাই হবে তোরটা। ভালো খেলতে পারি আমি উনো, ওটাই হবে তোরটা। আমি উনো সত্যি খুব ভালো খেলি। চ টেস্ট চ চ। না 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 না, কেন খেলা যাবে না। কি করবি এখন? এখন হচ্ছে গিয়ে ঘুমাবো আমি। ওখানে খাওয়া দাওয়া রাখি পরা হয়ে গেছে। বাচ্চা এখানে আমাকে আমার একটা বড় ভাই পরিয়েছে, আর একটা আমার বোন পরিয়েছে। এখনো আর একটা রাখি পরা আমার বাকি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার মামির গিফটটা দাঁড়াও তোমাদেরকে দেখাই। সেই কবে অ্যানিভার্সারি গেছে, শাড়িটা ফেব্রুয়ারিতে অ্যানিভার্সারি ছিল আমার মামির 20 বছর হয়েছিল। ওই শাড়িটা ফেব্রুয়ারি থেকে আমি রেখেই দিয়েছি, আমার আর আশা হয় না। আসলে আমি তো শাড়িটা আনিলাম। দাঁড়া তোমাদের শাড়িটা দেখাচ্ছে, শাড়িটা না খুব ভালো দেখতে। এখানে আছে এই যে শাড়িটা, রান্না করছে, ফ্রাইড রাইস এখানে এগুলো ভাজছে। আর এই যেখানে ব্লগ চলছে আমার। না করো কাজ নেই। এটা হচ্ছে মামা মামির অ্যানিভার্সারি, যে একটু আগে বলছিলাম। দুজনে দুরকম মতো চিৎকার করছে। কেকটার টেস্টটা সেদিন সত্যি ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছিল।
এখানে ওরা সবাই ব্লগগুলো দেখছে। এখন যাই একটু মজা টজা করি, একটু গল্প করি। আমি একটু পরে বেরিয়ে যাব, কারণ বিকেলে আমার প্ল্যান আছে। তো দেখতে থাকো। এর পরের বার যখন আসবো এসে বিরিয়ানি খাওয়াবো তোমাদেরকে রান্না করে। আমার ব্লগে বলকে দেখো গম মারতে গেলাম। এই দেখ ব্লগে বলছি যে এসে খাওয়াবো, মানে আবার কিছুদিন পরে দেখবি ব্লগ বানাচ্ছি যে তোদের খাওয়াচ্ছি, বুঝলি? প্রমাণ আজকে তুমি যদি পুজোর আগে যাওয়া পরে তাহলে কিন্তু তুমি বিরিয়ানি করেই খাওয়াবে। বিরিয়ানি ফ্যান সবাই, আমার হাতে রান্নার জাদু আছে হাতে। না, বিরিয়ানিটা সত্যি বিপাশা বিরিয়ানি সবার হাতে ভালো হয় না। হ্যাঁ কি বলছি, পেয়েছি। চিকেন রাখতে কাটি কে চিকেন খাবে এখন? আমার চিকেন রাতে খেয়ে সিম্পল মেনু। সবাই নিরামিষ, একটু গ্রেভি দিই। হ্যাঁ টাটা টাটা। মামি এখানে খাচ্ছে। তোদের খেলা হয়নি না? টাটা বনু। এই তোকে ডাকছি না, টাটা। খালি মারার প্ল্যান করে আমার, কিভাবে ঘুষি মারবে। নেক্সট টাইম মারবো। সন্ধ্যাবেলায় বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করি। ফার্স্টে গিয়েছিলাম দীঘাটে। এখানে তো মাঝে মধ্যেই এসে থাকে একদমই অন্ধকার, তাই জন্য গঙ্গার পাড়টা ভালোভাবে দেখাতেও পারলাম না। তারপরে গিয়েছিলাম আমরা শ্মশানকালীর মন্দিরে। মেন প্ল্যান ছিল আমরা মন্দিরেই যাব, পুজো দেব। আর একটাও কারণ আছে, সেটা কি শেয়ার তো করছি না এখন আর। আমি এই মন্দিরে লাস্টবারও এসেছিলাম রাখির দিনকে, আর এই বছরও এসেছি। খুবই একটা নিরিবিলি একটা জায়গা, খুবই ভালো লাগে এই জায়গাটায় আসতে। সেই দিনকে পুজো দেওয়া হলো, তারপর রাখিটা দেওয়া হলো। আর তারপরে সেই মুহূর্ত আমি যেটা চাইছিলাম এই বছর, যে তার হাত থেকে রাখি পরবো আর আমিও তাকে রাখি পরাবো। আমি ভেবেছিলাম হয়তো এটা এই বছর হবে না কোনোভাবেই, বাট সেটা যে হয়েছে আমি ভীষণ খুশি ছিলাম সেই দিন। আর সত্যি একটা ভেতর থেকে একটা না শান্তি কাজ করছিল, যে না যেটা চাইছিলাম সেটা কিন্তু পেরেছি করতে। তোমরা কি আদৌ গেস করতে পারছো যে কে আছে আমার সাথে আর কাকে আমি রাখি পরাচ্ছি? হয়তো কেউ কেউ পারবে, আবার কেউ কেউ নাও পারতে পারো, কারণ যারা নতুন দেখছো আমার ভিডিও। বাট এই দিন আমি প্রচুর মজা করেছি। রাখি তো জাস্ট একটা বন্ধন, একটা নাম, একটা সুতো। বাট আমি লিটারালি বুঝতে পারছি যে যত দিন যাচ্ছে না আমাদের বন্ডিং অনেক বেশি স্ট্রং হচ্ছে। সত্যিকারের বন্ধুত্ব হয়তো এমনই হওয়া উচিত। কিছু মাস আগে অবধিও আমরা দুজন দুজনকে প্রচুরভাবে ভুল বুঝে এসেছি, বাট সেগুলো আস্তে আস্তে নিজেরা ক্লিয়ার করছি। আর আমার মনে হয় যে প্রত্যেকটা রিলেশনশিপ, প্রতিটা সম্পর্ক কিন্তু এমনই হওয়া উচিত। আর এটা তো সম্পর্কের নামটাই হলো বন্ধুত্ব। না জানা যাবে না। ওই যে মেয়েটা যে করেছে না, কোন মেয়েটারে? ওই যে ছেলেটার সাথে পিন্টু পিন্টু সুমি 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 ফেস রিভিল করে না। ও হ্যাঁ, এই তোরটা চলে গেল। বাজে এখন 10টা মতো, এখন বাড়ির দিকেই যাচ্ছে। অনেকটা লেট হয়ে গেছে। আমরা রোজ ভাবি যে কিছু খাবো, বাট সেটা আর আমাদের হয়ে ওঠে না। সিরিয়াসলি বলছি, সেটা আর আমাদের হয়ে ওঠে না। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়িতে গিয়ে আগে খাবো, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। ডিনারে আপাতত না, আমি রোলই খাবো আজকে। আমি জানতামও না। ফ্রাইড রাইস আর আলুর দম তো ছিল। দাঁড়াও, ডিনার করে নিয়ে আমি অনেকক্ষণ ধরে সিরিজ দেখছিলাম। মাঝ রাতে আমার খুব কিটক্যাট খেতে ইচ্ছে করছিল, সেটাই আর কি খেলাম। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।